গায়েবানা জানাজা কারো কারো দৃষ্টিতে করা ঠিক, আর অনেক ইমামের দৃষ্টিতে করাটা ঠিক নয়। এর ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে নাজ্জাশী, চেনেন তো নাজ্জাশীকে রহমতুল্লাহ আলাই? তিনি ছিলেন ইথিওপিয়ার বাদশাহ, তিনি ছিলেন খ্রিস্টান, কিন্তু তিনি এক পর্যায়ে ওখানে হিজরত করা সাহাবীদের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেন। কিন্তু ইসলাম কবুল করে তিনি মদিনায় আসতে পারেননি। ওনার খেয়াল ছিল আসবেন, কিন্তু উনি ওনার রাজ্যের দায়িত্ব আছে, এগুলা লাইন টাইন করতে করতে উনি ইন্তেকাল করে ফেলেছেন। এই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তখন তিনি বললেন যে তোমাদের ওই ভাইটি নাই, চলে গেছে, আসো আমরা তার জন্য সালাতুল জানাজা পড়ি। এই গায়েবানা জানাজা পড়লেন তিনি। তো যারা গায়েবানা জানাজার পক্ষে ফতুয়া দিয়েছেন তারা এই হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করেছেন। দলিল পাওয়া গেছে না পাওয়া যায়নি? পাওয়া গেছে। কিন্তু বাকি যারা বলেছেন গায়েবানা জানাজা পড়া ঠিক নয়, তাদের দলিল কি সেটা তো জানা দরকার, তাই না? তাদের দলিল হচ্ছে যে এই একমাত্র নাজ্জাশীর জানাজা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো গায়েবানা জানাজা পড়েননি। ওনার জীবদ্দশায় কোন কোন সাহাবী অন্য কোন জিহাদে যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের জন্য তিনি গায়েবানা জানাজা পড়েননি। কাজে এটা খাস ঘটনা, নাজ্জাশীর জন্য আল্লাহ তাআলা ওনাকে অ্যালাউ করেছেন, বিদায় তিনি পড়েছেন। যেহেতু তিনি আর পড়েননি, এই জন্য এটা আর পড়া ঠিক হবে না। দলিল পাওয়া গেল? দুইটাই তো ঠিক আছে দেখা যায়। আচ্ছা, এখন এই দুটো কথাকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম আলোচনা করে বলেছেন, একটা থার্ড অপিনিয়ন দিয়েছেন কনক্লুশন। সেটা হচ্ছে যে যে লোকগুলোর কোনো জানাজা হয়নি, কোনো কারণে মোটেই জানাজা হয়নি, তাদের গায়েবানা জানাজাটা করা উচিত। আর যাদের একবার জানাজা হয়ে গেছে, প্রপারলি জানাজা হয়ে গেছে, তাদেরটা না পড়াই উচিত। এটা হলো থার্ড অপিনিয়ন। আচ্ছা, কোনো কারণেই জানাজা হয় নাই, এরকম ঘটনা কেমন হতে পারে বলেন তো দেখি চিন্তা করে। ফ্লাইট বিপর্যয় হলো, অ্যাক্সিডেন্ট হলো, সাগরের মধ্যে গোটা জাহাজ ডুবে গেছে, তার লাশও খুঁজে পাওয়া যায়নি, তার জানাজা হয়েছে? কোনো ব্যবস্থা নেই। তাহলে এরকম লোকের গায়েবানা জানাজা হতে পারে। তো এই হলো তিনটা অপিনিয়ন। তারপরে কথা হলো যে এটা এমন একটা ইখতিলাফি বিষয়, কেউ পড়ে ফেললে এটার বিরুদ্ধে এমন ফতোয়া দেওয়া দরকার নেই, হারাম, একদম নাজায়েজ, এভাবে ওলামায়ে কেরাম শক্ত করে এর বিরুদ্ধে ফতোয়া দেননি। সুন্নতে পাওয়া যায় না বিদায় এই ওপিনিয়ন তারা নেননি, কিন্তু কেউ পড়ে ফেললে এটা নিয়ে সমালোচনা করেন নাই, এটাকে ইগনোর করেছেন, অ্যালাউ করেছেন ইন দ্যাট সেন্স।